শুনেছি ম্যানি, সেটা যাই হোক অনেক দূরে আছে। পিচ, তুমি ঠিক আছো? সে কোথায়? এত আগে ওঠার তো তার কথা না। তুমিও না, শান্ত হও। সে তো কোনো বন্দি না। তোমাদের দুজনের না দায়িত্ববান চাচা হবার কথা ছিল। পিচ যে 15-20 মিনিট আগে বেরিয়ে কিনি। আর সে লুইর সাথে ঝর্ণাতে গিয়েছে। ঝর্ণাতে? বাজে ছেলেরা যেখানে যায়। ম্যানি, ছোটরা ওখানেই বেড়াতে যায়। না না, এখান থেকেই শুরু। প্রথমে ঝর্ণাতে যাবে, তারপর দেখবে সুর ফুটো করেছে, আর তারপর দেখবে সে বাজে কিছুতে আসক্ত হয়ে পড়েছে। ম্যানি, তুমি খামোখাই দুশ্চিন্তা করছো। সে কি সারা জীবন ছোট খুকি হয়ে থাকবে? জানি, এটাই তো চিন্তার বিষয়। এই তো মাথাটা অন্তত একবার মাটির নিচ থেকে বের করে একটু মজা করবে। আমি একটা মোল হক, আমার মাথার নিচেই থাকে, আর আমার জন্য একটা মজার কিছু না যে জীবনের ঝুঁকি নিয়ে একটা সুন্দর হাতিকে দেখতে যাব। ইথান শুধু সুন্দর না, অনেক আকর্ষণীয়। তাছাড়া জীবনটাকে এভাবেই কাটিয়ে দেব নাকি? হ্যাঁ, আমি দেব। বাবা, রাগ করার কোনো কারণ নেই। তুমি জানো তোমার ঝর্ণাতে আসা নিয়ে আমি তোমাকে কি বলেছিলাম, তাও যখন একা। ও তো এখন একা না। তুমি থাকলেই বাকি। হ্যাঁ, এটাই আমার স্থান এবং তুমি সেটা দেখিয়ে দিলে। চলো ছোট্ট খুকি, আমরা বাড়ি ফিরে যাব, যেখানে তোমার দিকে নজর রাখা যাবে। তো আমি কি এখানে অপেক্ষা করব নাকি? আমি কি এত সহজেই ভয় পাই নাকি? পৃথিবীতে এমন কিছুই নেই যা আমি সামলাতে পারবো না। মনে হচ্ছে আমরা প্রায় এসে গেছি। তাই যেন হয়, নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছি। কেউ কি প্রেশাসকে দেখেছো? এখন ওর খাবার সময়। মা, দাদি আবার তার মৃত পোষা প্রাণীর কথা বলছে। এই, হাত তোলা সবাই! হাত তোলো তো চাচা, এখনই, কি জঘন্য! বেজন সাবধান, কাউকে আঘাত দিয়ে দেবে। আচ্ছা বলো তো, ঠিক কবে আমি ছেলেদের সাথে ঘোরার অনুমতি পাবো? আমি মরে যাবার আরো 3 দিন পর, যখন নিশ্চিত হবে আমি মৃত।